টাকাও পেয়েছি। 100 টাকা? জায়গাটা তাড়াতাড়ি মাটি দিয়ে ভরাট করে দে, ওখানে একটা সুন্দর বাগান করব। এই ওখানে ভালো করে পানি দিয়ে ভেজা, ভালো করে পানি দে। না ওই তারটা ভিতরে নিয়ে যাস। চল ওদিকে চল। এই রাস্তাটা এদিক থেকে এনে এই ভেতর দিকে নিয়ে যেতে হবে। কি রে কালু, বসে পড়লি যে? বড্ড রোদ গো, হাঁপায় উঠেছি। কষ্টের কাজ করলে হাঁপাতে তো হবেই নাকি? লেখাপড়া তো শিখিস নি, গায়ে গতরে খাটতে তো হবেই। কিরে সকালে কিছু মুখে দিয়েছিস নাকি? ও বুঝেছি। তা না, তোর মাকে গিয়ে বল 4টা ভাত টাত থাকলে দিতে। জি আচ্ছা। আয় আমার সঙ্গে। ওর মতো লোকজন কত কি করে খাচ্ছে, আর তুই তোর বলছিল মেয়ে নিশ্চয়ই না খেয়ে আছে। এই অবস্থা কতদিন ধরে চলছে? এই 2-3 দিন হইল। বস। শুনছ, কালু আর তার বউ ছেলে মেয়ে কদিন ধরে না খেয়ে আছে। করছেন কি? হ্যাঁ এই কালু, তোর বউ না পোয়াতি? তা পোয়াতি ডারে উপোস করে মারবি নাকি রে? হ্যাঁ বলো কি, ওর বউ পোয়াতি? জি, কদিন আগে আমি ওর চিকিৎসার জন্য পয়সা দিলাম, তখন তো মৈত্রী বসেছিল। মাজান, হাত কটা বাড়ি নিয়ে যাই। যা যা নিয়ে যা। বেবি সাহেবা, ওকে গোটা 50 টাকা দিয়ে দাও। জি আচ্ছা। তোর বউকে কিছু কিনে খাওয়াবি তা না? হিসাবটা বোঝা। এগুলো করতে কেন
সেকেন্ডের বাগান থেকে। না বলে আনিছিস? না মা, ওরা ডাল কেটে ফেলে দিলে সেখান থেকে ছিঁড়ে এনেছি। নাও খাও, দেখো কি মিষ্টি। বস এখানে। এত বড় ধাড়ি মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াস? রোদের চেহারাটা কি হয়েছে দেখেছিস? আমাদের ঘুরে বেড়াতে ভালো লাগে মা। ভাত রাঁধতেছো মা? আইজে ভাত হবে না মা? তোর জমি জিরেত কি কিছুই নেই? যে আমারে বলতেছেন? হ্যাঁ, তোকে বলছি। যে না, তোর বাপ যা রেখে গেছিল তাও শেষ? জি, ওই গেল খরায় চাল ছাওয়ার সময় জমি বন্ধক দিয়ে কলিম ব্যাপারীর কাছ থেকে টাকা ধার করেছিলাম। আর শোধ দিসনি? করতে দেব কন, ক বছর দিয়ে ফসলই পাচ্ছি না, শেষমেশ জমিটা বেচে দিতে হইল। ভালো, তারপর ধার শোধ দিয়ে হাত পা ঝেড়ে বসে রয়েছে। করে আর বইকে কি করবেন? কপালে থাকলে কষ্ট তো করতেই হবে। তাই বলে জোয়ান ছেলে না খেয়ে থাকবে নাকি? অপদার্থ। টাকাটা এনেছো? এই নেন, এই 100 দিয়ে দেন, আজকের মজুরি সহ নিয়ে যান। নে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসে বাকি কাঠগুলো কাটবি। আরে আরে থাক 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 থাক। বেটা ব্যাকের নিজের পেটে ভাত নাই, আবার বিয়ে করেছে। এই হিসাবটাও ঠিক মতো রাখতে পারিস না। রহিম ভাই, একটা বিড়ি দাও দেখি। এই পয়সা দিতে পারবি তুই? দেবো গো দেবো, আজ টাকা দিয়েই বিড়ি নেবো। এই তুই 100 টাকার নোট পেলি কোথায়? চুরি করেছিস? আর কি করো না তো রহিম ভাই। শুনো, তোমার দোকানে এমন কোন ওষুধ আছে যা খেলে পোয়াতির শরীরে শক্তি হয়? বৌদারে আবার পোয়াতি করেছিস? আরে দুধ আছে কিনা কও, পোয়াতির শরীরে বল বাড়ানোর ঔষধ। আছে, কিন্তু এই টাকাতে হবি না নে। হবি না? ও তাহলে ওই খুচরাটা দাও। নেই, পরে দিস। তাহলে আর একখান বিড়ি দাও দেখিনি। কিরা গেল রে? কাজীর পোনা? যে হুজুর, কালু কাজী। হারামজাদা সাহস তো কম না, ডাক দে তো। এ কালু ভাই, এদিকে আহ দিহি। হুজুর তোমারে ডাকতেছেন। জি হুজুর। এই কাজীর পো, আজকাল মনে হয় চোখে দেখিস না, বেয়াদবের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনে দিয়ে চলে গেলি। দেহি নাই হুজুর। হাতে কি?
এই থালা বাসন দুইটো আর ভাত। জি হুজুর। ভালো ভালো, ভাত ভিক্ষে করতে লেগে গিয়েছিস? হ্যাঁ, তাই এত আনন্দ, ভিক্ষের আনন্দ। হ্যাঁ, ভালো ভালো। ভিক্ষে করিনি হুজুর, মিয়া বাড়িতে কাম করে পাইছি। কাম করে করে ফাটায় দিয়েছ আরামজাদা। এত করে বললাম যে ভিটেটা আমার দে, মেলার টাকা পাবি, তা তো শুনলি না। এখন গিয়ে পড়েছ মেয়ের পাল্লায়, একবার গালের চড় মেরে ভিটেটা নিয়ে যাবে না। যাই হুজুর। শোন, ও ভিটেটা যদি বেচিস আমার এই দিস। জি হুজুর, ওইটা আমি বেচবো না। হারামজাদা, দিমাগ কত, বেচবো না। চল। টিভি দেখে আসি। আচ্ছা বস। এই যে খাবো না। আর খাবো না, পেট ভরে গেল। ভালো লাগতেছে না, কোনো মনে নাই। বাদাম ওটা আর খেতে হবে না নে, দেখো তোমার জন্য কি আনিছি। বাবা ভাত, আমি ভাত খাবো। নিশ্চয় খাবা। জমিরন, পরে ভাত বাইরে দে। ভিক্ষে করেছেন আপনি? শেষকালে ভাত ভিক্ষে করলেন? আরে মরণ, তুইও দেখি শেখের পর মতো কথা বলতে লাগিস। ভিক্ষে করবো কেন, গায়ে গতরে খেইতে রোজগার করে এনেছি। এই দেখো, টাকাও পেয়েছি। 100 টাকা? কি এমন কাম করেছেন যে এক বেলায় আপনারে 100 টাকা দিল? কাঠ ফাড়িছি মিয়া বাড়িতে, একদিনের মজুরি 50 টাকা, আর তোমার কথা শুনে মায়া করে আরো 50। তার মানে 50 টাকা ভিক্ষে? আরে মুসিবত, তুমি দেখি সবকিছুর মধ্যে বেকা চিন্তা করো। সিধা বেকা বুঝি না, ওই 50 টাকা আপনি ফিরিয়ে দিয়ে আসেন। এই তো পাগল দেখি, টাকা কি কেউ কোনোদিন ফিরিয়ে দেয়? ফিরিয়ে দিবেন কিনা কোন? আরে বাপু, খেপিস না তো। ঠিক আছে, তুই আমাদের জন্য ভাত চড়া, আমি ডুবটা দিয়ে আসি। ভাত চড়াবো, সাইল কই? আরে মরণ, রহিম ভাইয়ের দোকান হয়ে এলাম আর সাইলের কথাটা একদম ভুলে মেরে এসেছি। দেখ দেখি কি কাণ্ড, যাই নিয়ে আসি গে। 50 টাকা ফিরিয়ে দিবেন কিন্তু। একটু খা। হাতিবদা, এই হলো 1000 টাকা। ঠিক আছে জানা ভাই, হ্যাঁ। কুড়ালটা রেখে গেলাম। আরে এই কাজ কি তোমারে মানায়? তুমি লেগে কাজের পর অনেক পরিশ্রম হয়েছে না? উপায় কি টানা ভাই, না পারতে এসেছিলাম। শোনো, ওই মা তোমারে দেখা করে যেতে বলেছেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখিনি, আমি আসতেছি। মা, কিনেটা না কালুর কাজ হয়ে গিয়েছে, ও কি থাকবে না যাবে? ওরে নিয়ে দৌড়িস করে বসা, আমি আসতেছি। বতার মা, ধানগুলা সুন্দর করে উঠাও, দেখো যেন নষ্ট না হয়। কালু, এসো ভেতরে এসো। টানা ভাই, কি ব্যাপার টানা ভাই? তোমার সঙ্গে জরুরি কি যেন কথা আছে। তো ভয় পাচ্ছ কেন? এসো ভেতরে এসো। এসো এসো এসো, বসো।
বসে এখানে বসো, মা আসতেছে। তাই না ভাই? হ্যাঁ, এক গ্লাস পানি যদি দিতেন। আনতেছি। তুমি কথাটা শুরু করো, আমি আসছি। ঠিক আছে। আরে বসো বসো বসো। জি না, ঠিকই আছে, আপনি কন। বসো না, লজ্জার কিছু নেই। হাজার হলেও তুমি হলে কাজী বংশের ছেলে, গরিব হয়েছে সেটা তো তোমার দোষ না। আমি বলতেছি তুমি বসো, তোমার সাথে দুটো জরুরি কথা কই। দেখো বাবা কালু, আল্লাহর দুনিয়ায় সবাই তো একরকম না। উঁচু নিচু, ধনী গরিব, ছোট বড় সবই আল্লাহর ইচ্ছে মাফিক। তবে একটা কথা আমি বিশ্বাস করি, আল্লাহ কিন্তু সবাইরে কোনো না কোনো দিক দিয়ে ধনী কইরা রেখেছেন। আমাকে দেখে তোমার কি মনে হয়? অনেক বড় লোক, তাই না? তা আল্লাহ দিলে পয়সার অভাব মিয়া সাহেবের নাই। কয়েক পুরুষ বইসে খেতে পারবেন। কিন্তু তুমি মনে হয় শুনতেছ না? জি না আম্মা, আপনি কন, আমি শুনতেছি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 20-25 বছর হলো, এখনো সন্তানের মুখ দেখলাম না। মিয়া সাহেবের কই আর একটা বিয়ে করেন, তাও তিনি করবেন না। আমরা বড়ই দুঃখী রে কালু, বড়ই দুঃখী। সুখের গরিব আমরা। আর তুই চিন্তা করে দেখতো, গরিব গরিব করিস, অথচ তোর ঘর ভরা সন্তান। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তোর ঘরে। আরে বস বস, তোর সাথে এখন লেনদেনের হিসাব হবে। তুই তো আর ছোটখাটো মানুষ না, মহাজন। জিনিস দিবি, দাম নিবি। আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। বস, বসে কথা বল। তোর আম্মা যেটা বললেন সেটাই আমি খোলাসা করে বলছি, কিন্তু তুই না বসলে আমি কি করে বলি? আচ্ছা ঠিক আছে, তুই মাটিতেই বস। তোর আছে সন্তান দরকারের চেয়ে বেশি, আর আমাদের আছে টাকা দরকারের চেয়ে বেশি। তুই আমাদের একটা সন্তান দিবি, আর আমরা তোকে টাকা দেব, ব্যাস। মিয়া সাহেব, আপনি আমার সন্তান বেস্তি করছেন? আরে এতে বেচার কি হলো? বোকা নাকি? তোর একটা সন্তান আমরা মানুষ করব, বদলায় তোরে আমরা কিছু দেব না, কিন্তু সাময়িক সাহায্য তো করতে পারি মানুষ হিসেবে, নাকি? না, আমার সাহায্য লাগবে না, আমি চললাম। আরে তুই গাধা হলে নাকি? মানুষ কেউ সাহায্য পায় ঠেলে? এই যে বিকেলে তুই তোর বউর কথায় 50 টাকা ফেরত দিলি, তাহলে তোর কি লাভ হলো? তুই আমাকে অপমান করলি, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি, কারণ তুই তো আমাদের আপন লোক, কাজী বংশের ছেলে। ওসব আমি বুঝি না। আমার সন্তান আমি কাউরে দেব না, তা আপনার আমারে যত টাকাই দেন। তুই তোর সন্তানের ভালো চাস না? তা তো চাই। তাহলে তোর অসুবিধাটা কোথায়? তুই একটা সন্তান আমাদের দিবি, সন্তান এখানে মানুষ হবে, ভালো খাবে, ভালো পড়বে, পড়াশোনা করবে, দূরে তো কোথাও যাচ্ছে না। তোরা মাঝে মধ্যে এসে দেখাও করতে পারবি। হ্যাঁ, তোর জমিটা আমি শেখের কাছ থেকে নিয়ে তোকে ফিরিয়ে দেবো। না, আমার আড়তে তোকে একটা ভালো বেতনের চাকরি দেবো। না, তুই কাজী বংশের ছেলে, পরের বাড়িতে তোকে কামলাগিরি করতে হবে না। না, না, আপনারা অনেক ভালো মানুষ, অনেক দয়া মায়া আপনাদের, কিন্তু মিয়া সাহেব, মা ধরনী, আমি পারবো না রে, আমারে মাফ করবেন। কি রে কালু, তুমি এত গোসা করলে কেন? শুনেছো টানা ভাই কি বলেছে?
শুনেছি। তুমি কও মানুষ কোনোদিন তার সন্তানরে বেচতে পারে? পারবে না কেন? প্রয়োজন হলে মানুষ সবই পারে। তুমি তো তারই মেরে ফেলতেছো না, তার ভালোর জন্যই তো তুমি। ভালোটা আমার মাথায় ঢুকতেছে না তানা ভাই। ঢুকবে ঢুকবে। তুমি একটু মাথা ঠান্ডা করে বসে দেখি এখানে। বসো, মাথাটা ঠান্ডা করে এবার ভাবো। বোঝা তেনা বোঝা, ওই পাগলটারে ভালো করে বোঝা। আরে কত মানুষই তো খেতে না দিতে পেরে নিজের সন্তানকে মেরে ফেলছে। আর আমি তো তোরে। আপনি যেন কি বলেছিলেন? ওর ওই পগারের 2 ফসলি জমি শেখেরপুর কাছ থেকে নিয়ে ওকে দেবো, আমার আড়তে ভালো মাইনের চাকরি ওকে দেবো। ইরে বাপরে, এত কিছু দিবেন? কালু তুমি আর কি চাও? শোন কালু, ঘর বাঁধার জন্য আমি তোর 1000 টাকাও দিব, বল রাজি? কিন্তু আমার যে দুটোই মেয়ে। ওটা কিছু হবে না, আমি মা ডাক শুনতে চাই। এত বছর হয়ে গেল আজ পর্যন্ত তোমার দিলে কি একটু রহম নাই কালু? এই মানি মানুষগুলোর কাঁদাচ্ছ। আমারে একটা দিন ভাবতে দেন, মেয়ের মায়ের সাথেও কথা কয়ে দেখি। আরে তুই বেটা ছেলে, তুই যা বলবি তাই হবে। মেয়ে মানুষের সাথে পরামর্শ লাগে? আমার লাগে মিয়া সাহেব। আমি তো পড়তে জানি না মা। বাবা থাকলেই করতে পারতো। মা, আমারে কোনোদিনও স্কুলে পাঠাবা না? করতে পারি না। বাবার পয়সা নাই তাই না মা? মা কি রান্তেছ মা? মোচা? ভাত ভাত ভাত। আজ রাতে আমরা ভাত খাবো? হ্যাঁ। কালকে? কালকেরটা তো করতে পারি না মা। মা, আমারও খাওয়া না মা। তুই তো বড় হয়েছিস, এখন তো নিজেই খেতে পারিস। খাওয়া দাও, নাহলে খাবো। বড্ড জ্বালাতন করিস তুই। এমন করে কি খাওয়ানো যায়? খা। কে রে? আমি। আমি কে? তোর চাচ্ছর নাকি? কে রে তুই? আমি। ও, কাজীর বেটা। হুজুর, এ কালু ফিরে আসিছে। আয় ভেতরে আয়, মন ফিরেছে। ভিতরে আর যাব না নে। কাল সকালে আমার বড় মেটারে দিয়ে যাবানে, ওরে দুবেলা ভাত দেবেন আর পড়াশোনা করাবেন মিয়া সাহেব। সে তোকে ভাবতে হবে না, তবে কাল মেয়েটাকে আনতে হবে না। ভালো করে 2 দিন খাইয়ে পরিয়ে মানুষ করে তবে নিয়ে আসবি।
দেখি এই নে ধর। আরে তোর ভয় নাই, ওই 10,000 টাকা তুই পুরোটাই পাবি। এটা তোর মেয়ের জন্য দিলাম, নে ধর। কি রে, ঘুমোচ্ছিস না কেন? বাজান আসতেছে না কেন মা? আসবে, তুই ঘুমো। বাজানে গলা জেরে না ধরলে ঘুম আসতে চায় না তো মা? বাপের দুলালি। কে বাইরে? কে কথা কয় না কেন? বাজান, বাজান এসে তো। কুকুর বিলাই কিছু একটা হবে। এই তুই শুয়ে থাক। বাজানে গলা জোরে না ধরলে ঘুম আসতে চায় না তো মা? মেয়ে দিবি তো? দেবে দেবে, টাকা পয়সা ওদের খুবই দরকার। ওর বউটা কি রাজি হবি মেয়ে ছাড়তে? হাজার হলেও মায়ের চান তো। গরিবের কি দয়া মায়া বলে কিছু থাকে? পয়সা দেখলে ও ঠিকই রাজি হবে। মিয়া সাহেব, মিয়া সাহেব, তেনা ভাই। কালুর গলা না? আমি জানতাম ও রাজি হবি না। আমি যাই, টানা তো আবার বাড়ি গেছে। আল্লাহ। কিরে কালো, আবার কি? বড় মেয়েটারে দিতে পারবো না নে, ওটা সব বুঝে। আমি বরং ছোট মেয়েটারে দিয়ে যাবো নে, ওর এখনো বুঝ হয়নি তো, অসুবিধা হবে না নে। ঠিক।
মিয়া সাহেব, ও মিয়া সাহেব, কে? আমি কালু গো। মিয়া সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? জানি না। কি চান এত রাইতে? দরকার আছে গো, যদি একটু বলো। আমি আগেই ভেবেছিলাম তুই পারবি না। দে টাকাটা দে। তা না মিয়া সাহেব, রাত দুপুরে তাহলে কি বলতে এসছিস? ছোট মেয়েটা তো ওর মারে ছাড়া এক লহমা থাকতে পারে না। ওরে যদি দেখ বাপ, জোরাজোরির মধ্যে আমি নেই। বিবি সাহেবের জন্য রাজি হয়েছিলাম। দেশে কি বাচ্চার কোনো অভাব আছে? তোরা নেহাত কাজী বংশের বলেই। মানে আমি বলতেছিলাম কি, আমার বউটা তো পুয়াতি, বাচ্চাটা খালা সবার সাথে সাথে দিয়ে দেবো না, তালি ও জীবনে কিছু বুঝতেও পারবি না নে। আরে মোলো, গেদা বাচ্চা, গেদা বাচ্চা নিয়ে আমরা কি করব? চলবে, সেইটাই ভালো। আমি আমার মতো করে মানুষ করব। মায়ের দুধটা সে চিন্তা তোমারে করতে হবে না। শুনেন, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে, তাহলে তাই সই। দেখিস বাপু, আবার ছেলে হলে বেঁকে বসিস না। জি না হুজুর, বাচ্চা যাই হোক আপনারাই পাবেন। আমি ওই টিপসই দিয়ে দেবানে। ঠিক আছে, তাহলে ওই টাকা দিয়ে বোধ দেখাশোনা করিস, লাগলে আরো দেব। এখন যা, আর বিরক্ত করিস না, অনেক রাত হয়েছে। এসো। এই, এসো। এই, গেটটা লাগিয়ে দে। জমিরন, জমিরন, কি হয়েছে আপনার? এত রাত পর্যন্ত কাম করতেছিলেন? বাচ্চা দুটো বাপ বাপ করতে করতে শেষ হয়ে গেল। শুয়ে পড়িছে। কখন, কত রাত হয়েছে সে খেয়াল আছে? ও কি, ঘরে চললেন যে? খেয়ে এসেন নাকি? না, খেতে মন চাচ্ছে না। সারাদিন কাম করেছেন, না খেলে শরীর টেকবে? চলেন, হাতে মুখে পানি দেন, আমি ভাত বাড়তেছি। আসেন।
হলো? কি ভাবতেছেন? ভাত খান। না, খিদা নাই। কিছু তো খান নাই। আপনার মনটা কি খারাপ? না, মন খারাপ না। খান, যা পারেন খান। এত রাত পর্যন্ত কি কাম করতেছিলেন? কাম তো শেষ হয়েছিল আগেই, কিন্তু মিয়া সাহেবের বিবির কথা শেষ হয় না। মিয়া সাহেবের বিবি আবার আপনার সঙ্গে এত কি কথা কইতেছিল? এই সুখ দুঃখের কথা কইতেছিলেন। বড় লোকের আবার দুঃখ কিসের? ওইটা তো কেবল আমাদের। না সমীরণ, অগের দুঃখের শেষ নাই। খালি টাকা পয়সা থাকলেই হয় না, ছেলে পিলে নাই, এই দুঃখেই কাতর তারা। তাও বেশি ঠিক। তা আল্লাহ তাআলা না দিলে কি করবে কোন? অথচ দেখ, আমাদের নাই পালবার ক্ষমতা, অথচ আল্লাহ আমাদের ঢেলে দিয়েছেন। এত সন্তান দিয়ে আমরা কি করব? এই কথাই কইতেছিলেন বেবি সাহেব। আপনি কি কইলেন? আমিও তো তাই কই। আমাদের নাই ভাত খাওয়াবার মুরদ, আল্লাহ আমাদের দিয়েছেন অগুন্তি। এত সন্তান দিয়ে আমরা কি করব? আপনি এই কথা বলেছেন? না মানে আপনি আর কি বলেছেন কোন তো? খাওয়া ধুয়ে উঠে পড়লে যে। আমার কথার জবাব দেন। আর কি কইছেন? আপনি আর কি বলেছেন? আমি আর কি কব? সন্তান চেয়েছে আপনার থে, আপনি সন্তান দিতে চেয়েছেন? কে বলেছে তোমারে? আপনার চেহারা বলতেছে। আপনার আমার মাথা কসম দিতেছি, অমন কাজ যদি আপনি করেন, আমার কথাটা শোন। আমি আপনার কোনো কথা শুনলাম না। জমিরন, জমিরন, আমার কথা শুন। রাগ করিস না। তুই তো আমার কথা না শুনেই চেয়েতে গেলি। ওটাকে আমার কথাটা শোন। কোন কোন কি করবেন কোন? আমি শুনতেছি। কই কোন? আমি শুনতেছি তো। সন্তান দিবার কথা কবেন তো? ও আমি আগেই বুঝেছি। দুপুরে মনের মধ্যে সন্দেহ ঢুকেছিল। মিয়ার বিবি কথা নাই বার্তা নেই, আপনারা 100 টাকা দিবি কেন? টাকা দেখি মেয়েদের উপর থেকে সব দয়া মায় উঠে গেল। আপনি বাপ না কষাই? তোর কথা শেষ হয়েছে? শেষ হবে কি? সেই সন্ধ্যে থেকে মেয়ে দুটো বাপ বাপ করতেছে। বাপ কখন আসবে, কখন তার গলা ধরে ধরে শুবে করতে করতে মলো। আর উনি মেয়ে দিয়ে এলেন মিয়া বাড়ি। আল্লাহ,
এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? জমিরন, পাগলামি করিস না, আমার কথাটা শোন। শুনতেই তো উঠলাম। কোন কি কবেন কোন? তুই আগে আমার কথাটা শুনবি, খেপামি করিস না। আমি জানি তোর মাথায় অনেক বুদ্ধি, ব্যাপারটা তুই ঠিকই আজ করতে পেরেছিস। মিয়া সাহেব আর তার বিবি আমাদের কাছে একটা সন্তান চেয়েছেন, খুব মিনতি করে। আমার দিকে অমন করে চাইস না, আমার কথার আগে মন দিয়ে শোন। প্রথমে ফাতিমারে চেয়েছিল, আমি বলে দিলাম দেব না। তারপর সবিলারে চাইল, তাও রাজি হইলাম না। তারপর আমারে এটা দিব সেটা দিব বলে ফুসলাইতে লাগলো। কলো ওই শেখের পো থেকে জমি ফেরত নিয়ে দিব, আড়তে চাকরি দিব, 10,000 টাকা দিব, এই সব বলতে লাগলো। কলো ঠিক আছে, বড় বাচ্চা দিতে হবে না, তোর বউয়ের পেটে যেটা। কি কি বললেন? বিবি সাহেব বলল পেটেরটাতে তো এখনো মায়া পড়েনি, এই বলে আমার পকেটে কিছু টাকা গুঁজে দিল। আপনি সেই টাকা নিয়ে এসেছেন? না মানে আপনি বাপ না পিশাচ? আমার কথা শোন। খবরদার আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনারা দেখে আমার গা গিট করতেছে। ওইখান থেকে কোন জমিরন, কি হইল রে? শরীর খারাপ লাগছে? আপনি আমার শুনবেন না। না না, আপনি আমার কাছে আসবেন না। অত রাগ করিস না লক্ষ্মী, বাচ্চার ক্ষতি হবে। ও ক্ষতি হলে সন্তান বেচতে পারবেন না? না, নিজের বাচ্চার মাংসে পেট ভরাবেন। শকুন হয়েছেন, শকুন। সে আমি হতে দিচ্ছি না। আমার কথা সন্তান বেচতে দেব না। এই সন্তান আমার, আমি মা। আপনি বাচ্চার কাটা আমি এর মেরে ফেলবো, তবু আপনার কাছে জমিরন, 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 হ্যাঁ জমিরন, কি হলো রে? কথা করছিস না যে? জমিরন, হ্যাঁ জমিরন, জমিরন। ফাতেমা, আমার আম্মা, সবিরা রে, ফাতেমা। না না, আপনি আমার ধরবেন না। না, আপনি সরেন আমার সামনে থেকে, সরেন। আমার আম্মারা কই? আম্মা আছে আছে, ওরা ঘরেই আছে। পানিটা একটু খেয়ে নে দিবি? না, আমি আপনার হাতে কিছু খাবো না। আপনি যান আমার সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, যান। আমি যাচ্ছি। নাইলে কিন্তু আমি চিৎকার করিস না, শরীর খারাপ হবে। যান, আপনি যান।
Давайте
কি ভাই, বাড়ি যাবা না? বাড়ির মানুষ বসে থাকবে যে। বাড়ির মানুষ নাই বুঝি? আছে সাধু ভাই, তবে গোসা হয়েছে। সাধু ভাই, আমার একটা বুদ্ধি দাও দিনি। বিষয়টা কঠিন মনে হচ্ছে। আচ্ছা তাও কও দেয়নি। চলো আমরা ওই দিক গিয়ে বসি। তুমি মহা ভুল করেছ। জননীর ব্যথা তুমি টের পাওনি। এরে কয় নারীর ব্যথা, ছিঁড়ে বেরোয় তো ব্যথার টান আজীবন থাকে। পাষণ্ড বাপ ও বুঝেও বুঝতে চায় না। আমি আসলেই বুঝিনি সাধু ভাই, আসলেই বুঝি নাই। আরে পাগল, কাঁদে কেন? বাড়ি যাও, বাড়ি যেয়ে ভুলের জন্য ক্ষমা চেয়ে নাও। জননীরা হইতেছে ক্ষমাশীল, ক্ষমার জন্যই ওনারা জন্মগ্রহণ করেন। যাও যাও, বাড়ি যাও, যাও। জমিরন, জমিরন, আমার কথা শোন, দরজা খোল। আমি আল্লাহর কিরা করতেছি, সন্তান আমি বেচবো না, বিশ্বাস কর। জমিরন, 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 ফাতিমা, সবিলা, আমার মারা সব কই? জমিরন, ফাতিমা, জমিরন। আমরা কোথায় যাচ্ছি মা? আমি জানি না, তাড়াতাড়ি চল। কই চল, পাশে লাই চল। মা, বাজার যাবে না? না, যাবে না। জমিরন, ফাতিমা, ওই যে মা, বাজার ডাকতেছে। দৌড় দে, লক্ষ্মী মা দৌড় দে। বাজার চেষ্টা না, চেষ্টা, তোর বাজারে তোরে পেয়েছে ফেলাইব। ফাতিমা, Please, please.